নূর এডুকেশন বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে হচ্ছে ইংলিশ গ্রামারের চ্যাপ্টার নাম্বার 1। আজকে আমরা জানব লেটার, আলফাবেট, ভাওয়েল, সেমি ভাওয়েল, কনসোনেন্ট, ওয়ার্ড, সিলেবল, সেন্টেন্স এর ক্লাস। লেটার একটি অক্ষরকে ইংরেজিতে লেটার বলা হয়। ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত মোট 26টি লেটার আছে। ইংরেজি ভাষায় সব থেকে বেশি ব্যবহৃত হয় ই। একটি অক্ষর এ বি সি ডি থেকে জেড পর্যন্ত একটিকে কি বলা হয়? তাহলে লেটার বলা হয়। আলফাবেট কাকে বলবো? ইংরেজি ভাষার 26টি লেটারকেই একসঙ্গে বলা হয় আলফাবেট বা বর্ণমালা। টোটাল 26টাকে একত্রে বলা হয় আলফাবেট। আলফাবেটকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন ভাওয়েল ও কনসোনেন্ট। ভাওয়েল ইংরেজি 26টি লেটারের মধ্যে এ, ই, আই, ও, ইউ, এ, ই, আই, ও, ইউ এই 5টিকে ভাওয়েল বলা হয়, কারণ এই ওয়ার্ডগুলি নিজে থেকেই উচ্চারিত হয়। এডুকেশন এই ওয়ার্ডটির মধ্যে 5টি ভাওয়েল আছে। ই আছে একটা, ইউ, এ, আই, ও, 5টাই ভাওয়েল আছে। এমন একটা ওয়ার্ড হলো এডুকেশন। 4 নম্বর হচ্ছে সেমি ভাওয়েল। ডাব্লু আর ওয়াই এই দুটি অক্ষর কনসোনেন্ট হলেও অনেক সময় ভাওয়েলের মতো ব্যবহার হয় বলে এদের সেমি ভাওয়েল বলা হয়। ডাব্লু ও ওয়াই কোনো ওয়ার্ড এর মধ্যে বসলে সেটা ভাওয়েলের রূপ ধারণ করে, যেমন আউল, ও ডাব্লু এল, ডাব্লু হচ্ছে এখানে সেমি ভাওয়েল। নাও, এন ও ডাব্লু, নাও, ডাব্লুটা হচ্ছে এখানে সেমি ভাওয়েল। এস কে ওয়াই, স্কাই, স্কাই এখানে ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল। আবার ডাব্লু ও ওয়াই কোনো ওয়ার্ড এর প্রথমে যদি বসে কনসোনেন্ট এর রূপ ধারণ করে, যেমন উই, ডাব্লু হচ্ছে এখানে কনসোনেন্ট। ওয়ার্ক, ডাব্লু ও আর কে, ওয়ার্ক, ওয়ার্কের ডাব্লু হচ্ছে এখানে কনসোনেন্ট। 5 নম্বর কনসোনেন্ট। ভাওয়েল ছাড়া বাকি 21টি লেটার হলো কনসোনেন্ট, যেমন বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লু, এক্স, ওয়াই, জেড এরা 21টা হলো কনসোনেন্ট। ওয়ার্ড একের বেশি লেটার পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলে তাকে ওয়ার্ড বলে, যেমন সান, এস একটা লেটার, ইউ একটা লেটার, এন একটা লেটার, 3টা লেটার পাশাপাশি বসে একটা ওয়ার্ড গঠন হলো। মুন, এম ডাবল ও এন, 4টা লেটার বসে এখানে ওয়ার্ড বলবো। একে অর্থ প্রকাশ করবে তখনই তাকে আমরা ওয়ার্ড বলবো, প্রভৃতি। যদি একটি মাত্র লেটার দ্বারা অর্থ প্রকাশ পায় তাহলে তাকেও ওয়ার্ড বলা হয়, যেমন এ মানে একটি, আই মানে আমি, অর্থ প্রকাশ করে দিল, একটাই লেটার তবু অর্থ প্রকাশ করছে, ওই জন্য এ আর আই হচ্ছে এখানে ওয়ার্ড। 7 নাম্বার হচ্ছে সিলেবল। সিলেবল জিনিসটা কি? একটি ওয়ার্ড এর যতটা অংশ একবারে উচ্চারিত হয় তাকে একটি সিলেবল বলা হয়। এক বা একাধিক সিলেবল দিয়ে একটি ওয়ার্ড গঠিত হয়, যেমন এক সিলেবল যুক্ত ওয়ার্ড কীরকম? এম এ এন একবার উচ্চারণ হচ্ছে, ম্যান। ডি ও জি, ডগ একবার উচ্চারণ হচ্ছে। বি ও ওয়াই, বয় একবার উচ্চারণ হচ্ছে। এজন্য এরা হচ্ছে এক সিলেবল যুক্ত ওয়ার্ড। 2 সিলেবল যুক্ত ওয়ার্ড কীরকম? ব্রাদার, বি আর ও, ব্রা,
দার, THER, দার। ব্রাদার, 2 সিলেবল যুক্ত ওয়ার্ড। সিস্টার, SIS, সিস একটা সিলেবল হলো, টার একটা সিলেবল হলো, 2 সিলেবল যুক্ত ওয়ার্ড হলো ব্রাদার আর সিস্টার। 3 সিলেবল যুক্ত ওয়ার্ড বিউ, বিউটিফুল, 3টা সিলেবল আছে এর মধ্যে, তাই এরা হচ্ছে 3 সিলেবল যুক্ত ওয়ার্ড। 3 এর বেশি সিলেবল যুক্ত ওয়ার্ড কম্পোজিশন, কম একটা, পো একটা, জি একটা, সান একটা, কম্পোজিশন। প্রিপোজিশন, 4টা সিলেবল আছে। 3 এর বেশি সিলেবল যুক্ত ওয়ার্ড হলো কম্পোজিশন আর প্রিপোজিশন। এরপরে সেন্টেন্স, 8 নাম্বার হচ্ছে সেন্টেন্স। একাধিক ওয়ার্ড যখন পাশাপাশি বসে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন আই একটা ওয়ার্ড, রিড একটা ওয়ার্ড, ইংলিশ একটা ওয়ার্ড, 1 2 3টা ওয়ার্ড পাশাপাশি বসেছে আর এদের আবার অর্থ প্রকাশ হচ্ছে। কি অর্থ হচ্ছে? আমি ইংরেজি পড়ি। তো আই রিড ইংলিশ একটা সেন্টেন্স হলো। আই হ্যাভ এ পেন, এখানে 4টা ওয়ার্ড পাশাপাশি বসেছে। এর অর্থ কি হলো? আমার একটি কলম আছে। আই হ্যাভ নো টাইম, আমার সময় নেই। এখানে কয়টা ওয়ার্ড আছে পাশাপাশি বসে? 1টা 2টা 3টা 4টে, 4টা ওয়ার্ড পাশাপাশি বসেছে, আবার অর্থ প্রকাশ হচ্ছে, তাই একে আমরা সেন্টেন্স বলবো। যদি ওয়ার্ড পাশাপাশি বসে অর্থ প্রকাশ না করে তাহলে তাকে আমরা সেন্টেন্স বলবো না। সেন্টেন্সের 2টি অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কোনটা? যার ব্যাপারে বলা হবে, যার ব্যাপারে বলা হবে ওকে আমরা সাবজেক্ট বলবো। আর যাহা বলা হবে পুরো অংশটা, বাকি সাবজেক্টটা বাদ দিয়ে বাকি সবটাই হচ্ছে প্রেডিকেট। এখানে যেরকম আই হচ্ছে সাবজেক্ট, রিড ইংলিশটা হচ্ছে প্রেডিকেট। আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ এ পেন পুরোটা হচ্ছে প্রেডিকেট। আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ নো টাইমটা হচ্ছে পুরোটা হচ্ছে প্রেডিকেট। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ।